আচ্ছা, সো আর মাত্র 7 দিন বাকি। কিসের বলো তো? আরে 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 আমার বার্থডে। প্রতিটা বছর মানে অগস্ট মাস আসতে না আসতেই আমি এত বেশি এক্সাইটেড থাকি আমার বার্থডে নিয়ে, সত্যি বলছি, কি বলবো। আর বিয়ের পর থেকে, আই মিন আমার হাজব্যান্ড আমার লাইফে আসার পর থেকে আমার বার্থডে নিয়ে এক্সাইটেড হওয়ার জন্য আরও একজন মানুষ বেড়ে গেছে, সেটা হচ্ছে ও। কেন বলছি? আরে কেন বলবো না বলো তো? সেই বার্থডে 2 মাস আগে থেকে স্টার্ট করে, আমি কি করব, আমি কি পরবো, কোথায় ট্রিপে যাব, কি গিফট দেবে, আমাকে কোন সময় ট্রিপে গিয়ে কোন সময় কোন ড্রেসটা পরবো, বার্থডে রাতে কি ড্রেসটা পরবো, আমার প্রি বার্থডে সেলিব্রেশন, আফটার বার্থডে মানে পোস্ট বার্থডে সেলিব্রেশন, ও কোনো কিছুরই ফাঁক রাখে না। তাহলে আমি কেন বলবো? আর আমার থেকে ওর টেনশন বেশি। সো যেহেতু মানে আর 7 দিন বাকি, সেটা তোমাদেরকে বললামই। তো এটাই ছিল মানে এই যে উইকেন্ডটা গেল 15 এবং 16 তারিখ, মানে 15ই আগস্ট এবং 16ই আগস্ট, এটাই ছিল আমাদের বাড়িতে থাকার লাস্ট উইকেন্ড। তো আমি খুব শিওর ছিলাম যে এই টাইমটাতেও নিয়ে যাবে আমাকে কোথাও খাওয়াতে, কোথাও ঘোরাতে, বা কিছু একটা স্পেশাল হবেই, মানে আমাকে নিয়েই যাবে আমাকে। সো আমি শিওর ছিলাম এই ব্যাপারে। তো আমাকে বললো যে চল আজকে যেহেতু 15th আগস্ট, মানে এই ভিডিওটা 15th আগস্টের, তো একসাথে দুটো সেলিব্রেশন, একটা ছোট্ট খাওয়া দাওয়া করে আসি কোথাও থেকে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কোথায় যাবে, ও তো আগে থেকে ঠিক করেই নিয়েছে। তো আমরা চলে গেছিলাম সারেস সিটি মলে। সারেস সিটি মলের দ্য গ্র্যান্ড লাইন বাফেট, মানে গ্র্যান্ড লাইন রেস্টুরেন্ট, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট বাফেটস রেস্টুরেন্ট এটা। সো নাম শুনেই বুঝতে পারছো, তো যেখানে ওয়ার্ল্ডস লার্জেস্ট বাফেট এটা, তো খাওয়ার দাওয়ার তো মানে এত খাবার এখানে ভ্যারাইটিস, তো সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো সব রকমের খাবার এখানে অ্যাভেলেবেল ছিল, কন্টিনেন্টাল, ইটালিয়ান, জাপানিজ, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, লাইভ কাউন্টার ছিল, প্রচুর 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 খাবারের অপশানস ছিল, প্রচুর, মানে প্লাস 400 থেকে 450-র ওপরে খাবারের অপশানস এখানে অ্যাভেলেবেল ছিল। আর সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি এতটাই ফ্রেশ ছিল যে নতুন করে বলার নেই। এমন নয় যে এত বড় রেস্টুরেন্ট বা এত বড় বাফেট ওরা দিচ্ছে বলে খাবারের কোয়ালিটির সাথে কোনো আপোষ করবে, একদমই না। খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, খুব ফ্রেশ ছিল, সব কিছুই খুব ভালো ছিল, অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল, কি বলবো, সব কিছু মিলিয়ে ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স, সত্যি বলছি। কারণ আমি এর আগে প্রচুর 5 স্টারসে খেয়েছি, যেমন তার থেকে মানে যাদের নাম না নিলেই নয়, সেটা হচ্ছে আমাদের আইটিসি প্লাস ম্যারিয়েট, প্রচুর। কিন্তু সত্যি বলছি মানে ওয়ার্ল্ডস লার্জেস্ট বাফেট বলে নয়, খুব ভালো কোয়ালিটি ছিল খাবারের, খুব ভালো টেস্ট ছিল, টেস্টি ছিল, মানে ফুল স্যাটিসফাইড আর কি, যা বলবো। তো যাই হোক, থ্যাঙ্কস ফর মাই হাজব্যান্ড। এইভাবেই তুমি আমার